সকলকে স্বাগত জানাই আজকের মাতৃ অনুধ্যান পর্বে। আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। প্রসঙ্গে আসি এবার। আজকে আমি শ্রী শ্রী মায়ের পদপ্রান্তের থেকে মাতৃ সাহচর্য পাঁচু দাসী মুখোপাধ্যায়ের জায়গাটি থেকে পড়ব। আলোচনায় যাওয়ার আগে একটু গুরু প্রণাম মন্ত্র করে নিই। ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वरः गुरुरेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। সর্বপ্রথমে আমি আমার গুরু ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির প্রতিষ্ঠাতা প্রাণপুরুষ উপাস্য শ্রী শ্রী ভগবানের চরণে শতকোটি প্রণাম জানাই। আজকে একটু আগেই বললাম মাতৃ অনুধ্যানের আজকের আলোচ্য বিষয় পাঁচু দাসী মুখোপাধ্যায়ের, তিনি যেভাবে মায়ের সাথে সঙ্গ করেছেন যে সময়টুকু, সেখান থেকে আজকে আলোচনা করব। আজকে গুরু প্রণাম মন্ত্র গুরুকে দিয়ে শুরু করলাম এই কারণে, আজকে আমরা যেখানে যে আলোচ্য বিষয় যাব সেটা হচ্ছে গুরু শিষ্যের খুব সুন্দর সম্পর্কে। সেখানে মায়ের আমরা দেখব সেই শিষ্যের সাথে মায়ের খুব সুন্দর একটি সম্পর্ক তিনি তার বক্তব্যের আলোচনার মাধ্যমে ফুটিয়ে উঠাবেন। আলোচনায় যাই। আমার পিতৃকুল ছিল গোড়া বৈষ্ণব। আমার বাবা ছিলেন আশুতোষ ভট্টাচার্য। সিমলাতে তারই অফিসে ঠাকুরের অন্তরঙ্গ গৃহী পার্ষদ পূর্ণচন্দ্র ঘোষ চাকরি করতেন। একদিন বাবা পূর্ণবাবুকে রহস্যের ছলে বললেন, আপনাদের ঠাকুর তো চলে গেছেন, এখন কি করবেন? পূর্ণবাবু তৎক্ষণাৎ দৃঢ় কণ্ঠে উত্তর দিয়েছিলেন, তিনি গেছেন কোথায়? এই খুব সুন্দরভাবে দেখুন, এই ঠিক শিষ্য হলে এটা বলতে পারেন। শিষ্যরা ঠিক এইভাবে কথা বলেন। আমার মনে আছে আমার গুরুদেবও যখন চলে গেলেন, সবার একটাই প্রশ্ন এটাই ছিল যে এবার আপনাদের কি হবে, এবার আপনারা কি করবেন। এমনকি আমার এখনো মনে আছে কিছুদিন আগেই আমাকে একজন কমেন্টে লিখলেন, খুব এই যেভাবে এখানে বলছেন না রহস্য, মানে কি বলে রহস্যের ছলে, ঠিক এরকম ভাবেই একজন আমাকে কিছুদিন আগে লিখেছিলেন যে হ্যাঁ, এখন তো আপনাদের গুরুদেব চলে গেছে, এখন কি হবে। সর্বপ্রথম যারা এরকম ভাবে কথা বলেন, বা বিদ্রুপের সাথেই হোক বা যেইভাবেই হোক, গুরুর শক্তি কিন্তু কখনো যায় না। আজকে আমরা বেঁচে আছি, চলছি, যা কিছু কাজকর্ম চলছে, এগুলো কিন্তু সবটাই গুরুর শক্তির বলেই চলছে। গুরুর শক্তি ছাড়া কিন্তু আজকে আমি যে মায়ের সম্বন্ধে আলোচনা করছি, এটা কিন্তু আমার গুরুর শক্তিতেই আমি আলোচনা করার সুযোগ পেয়েছি এবং আলোচনা করতে পারছি। তার শক্তি ছাড়া কিন্তু কিছুই হয় না। আজকে আমি যতটুকু যা হয়েছে সবটাই কিন্তু গুরুর কৃপায়, গুরুর শক্তিতে। আমি যদি এখন গুরুকে অস্বীকার করি, ভাবি যে না তিনি চলে গেছেন, তার শক্তি কাজ করছে না, বলা ভুল। আমি প্রতিটা মুহূর্তে আমি শুধু কি বলবো, আমি শুধু শুনি না যে কার কি কি হচ্ছে, আমি নিজে প্রত্যেকটা মুহূর্তে অনুভব করি যে আমি কি পাচ্ছি, আমি কোথায় পৌঁছাচ্ছি, আমার মন কেমন থাকছে। উল্টে আরো দিনকে দিন কি মনটা বিষয়ের দিকে ঢেলে যাচ্ছে না আরো সুন্দর হয়ে উঠছে? যত দিন যাচ্ছে দেখছি যে গুরুর যে কৃপা, গুরু যে কিরকম ভাবে আমাদেরকে কৃপা করে গেছেন, কিরকম ভাবে ভালোবেসেছেন, তার কৃপা প্রত্যেকটা মুহূর্তে অনুভব হয়ে চলেছে। এই যে প্রত্যেকটা জায়গায় যে কাজ করতে যাই, কখনো কোনো গ্রামে, নানা জায়গায় নানা অনুষ্ঠানে আলোচনার জন্য যখন ডাকে সবাই, তো এটা কার জন্য ডাকেন? সবটাই গুরুর কৃপার বলে। গুরুর কৃপার বলেই সবকিছু। তিনি কৃপা করে রয়েছেন, তিনি যে ধরে আছেন, তার শক্তি যে কাজ করছে, সেটার প্রমাণ হচ্ছে আমি এখানে বসে এই আলোচনা করতে পারছি। তার কৃপা ছাড়া অন্য কিছু করা সম্ভব নয়। দেখুন, পূর্ণবাবু তৎক্ষণাৎ দৃঢ় কণ্ঠে উত্তর দিয়েছিলেন, তিনি কোথায় গেছেন? তিনি গেছেন কোথায়? বাবার কাছে এই কথাটি কতবার শুনেছি, কিন্তু বাবা যখন বলতেন তখন তাকে খুবই বিমর্ষ দেখাতো।
কারণ সুযোগ থাকা সত্ত্বেও ঠাকুরের সঙ্গে তার দেখা হয়নি, বা বলা যায় তিনি দেখা করতে যাননি। এই যে বলে না যে সময়টা খুব গুরুত্বপূর্ণ জিনিস, আমরা যখন সময় থাকে, যখন আমাদের পাশে সুযোগ থাকে, তখন কিন্তু আমরা সেই সময় বা সুযোগের গুরুত্ব দিই না। বলে না, খুব সুন্দর কথাই আছে না, বাংলার একটা প্রবাদ আছে যে দাঁত থাকতে আমরা দাঁতের মর্ম বুঝি না। দাঁত যতদিন আছে সেটার মর্ম বুঝি না, যখন থাকে না তখন বুঝতে পারি। ঠিক তেমন ভাবে আমাদের আশেপাশে মহাপুরুষরা যারা থাকেন, আমরা যখন সহজে সবকিছু পেয়ে যাই, আমরা তখন এখন আমরা সবাই ঠাকুরকে নিয়ে আলোচনা করি, মাকে নিয়ে আলোচনা করি, কিন্তু একটা সময় কিন্তু আমরা সবাই ঠাকুরকে পাগল বলে আখ্যা দিয়েছি। তো একটা পাগল, যখন ঠাকুর ছিলেন তখন কিন্তু তিনি গুণে দেখছেন তার ভক্ত সংখ্যা মাত্র 36 জন। তো এইটা হচ্ছে ব্যাপার, যে যখন তারা থাকেন তাদের গুরুত্ব বোঝা যায় না, তারা চলে গেলে তখন আমরা আহা হুতাশ করি। আমার গুরুদেবের ক্ষেত্রেও কতবার হয়েছে এরকম, যখন আমার গুরুদেব ছিলেন, যখন চলে গেলেন, কত মানুষ লিখেছেন যে ভগবানের সাথে দেখা করতে চান, কিন্তু সম্ভব হয়নি, কারণ তিনি তখন দেহে আর নেই। তো সময় থাকতে, তাই জন্য বলে যে কখন কি হবে আমরা কেউ জানি না, তাই সময়ের কাজ সময় করে নেওয়াটা খুব জরুরি। যেমন জব ধ্যানের ক্ষেত্রেই যদি বলি, আধ্যাত্মিক চর্চার ক্ষেত্রেই যদি বলি, আমরা প্রত্যেকটা মুহূর্তে কিভাবে যে আমরা কাল করব, আজকে না কাল করব, আজকে জব করতে ইচ্ছা করছে না কাল করব, আজকে ভীষণ সংসারের চাপে রয়েছে কাল করব, এই কাল করতে করতে আমার কিন্তু দিনগুলো চলে যাচ্ছে, সময়টা কিন্তু চলে যাচ্ছে। তাই কালকে না, জব করি, ধ্যান করি, যাই করি না কেন, আজকেই করতে হবে। কারণ চোখ বুজে তো ঘুমিয়ে পড়বো, তারপরে ঘুম থেকে উঠবো কিনা আমরা কিন্তু কেউ জানি না, বা কালকে আগামীকাল কি হবে আমরা কিন্তু কেউ জানি না। তাই জাগতিক কাজকর্ম কাল করব ঠিক আছে, কিন্তু আধ্যাত্মিক কাজকর্ম আজকেরটা আজকেই করতে হবে, জবটা আজকেই করতে হবে। তো যত করব তত কিন্তু আমি নিজে সমৃদ্ধশালী হয়ে উঠবো। আমার স্বামী হরিদাস মুখোপাধ্যায়, আমরা তখন বউবাজার অঞ্চলে থাকি। আমাদের প্রতিবেশী ছিলেন পূর্ববঙ্গের এক মুখার্জি পরিবার। সেই পরিবারের এক যুবক সুরেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের আমার স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ পরিচয় ছিল। সেই সময় আমার এবং স্বামীর খুব দীক্ষা নেওয়ার ইচ্ছা হলো। সুরেন্দ্রনাথের সঙ্গে বেলুর মঠের খুব যোগাযোগ ছিল বলে জানতাম। স্বামী একদিন সুরেন্দ্রনাথকে আমাদের দীক্ষা নেওয়ার ইচ্ছার কথা ব্যক্ত করেন। শুনে সুরেন্দ্রনাথ আশ্বাস দিয়ে বললেন যে তিনি সব ব্যবস্থা করে দেবেন। দেখুন, বৃত্তি কিরকম ভাবে কাজ করে, আপনার কিরকম বৃত্তি তৈরি হচ্ছে সেই অনুযায়ী কিন্তু আপনার চারিদিকে মানুষজন কিন্তু ঠিক পেয়ে যাবেন। এই যে আমরা বলি না যে সময় হচ্ছে না, সময় হচ্ছে না, এই অনেকেই বলে যে মাতাজি আপনাদের আশ্রমে আসতে চাই, চর্চা করতে চাই, কিন্তু সময় হচ্ছে না, বা অনেকে বলেন অনেকটা দূর হয়ে যাচ্ছে। কিন্তু বলছে যে যদি তোমার ভেতরে সেই ভালোবাসা জন্মায়, সময় দূরত্ব কোনো কিছুই কিন্তু বাধা হয় না। এই ভালোবাসাটা হচ্ছে আসল জিনিস। আমি কি আধ্যাত্মিক চর্চা করতে চাই, সেটা হচ্ছে আসল জিনিস। দেখুন, তাদের দীক্ষা নেওয়ার ইচ্ছা হয়েছে, সাথে সাথে কিন্তু তার আশেপাশে লোকও কিন্তু জোগাড় হয়ে গেছে যারা এটার সাথে যুক্ত, তাকে সাহায্য করার জন্য। তাই আমরা বলি না, ঈশ্বরের পথে শুধু চলতে শুরু করো, তোমাকে সাহায্য করার লোকজন এসে যাবে। আমরা ওই যে হয় না, অনেক সময় অনেকের হয় না, এখন আমি সন্ন্যাস নেব না, আগে দেখে নি ভালো করে সবকিছু ঠিকঠাক আছে কিনা, আগে এই পথে আসবো না, আগে দেখে নি আমার থাকার জায়গাটা সুন্দর আছে কিনা। এই করলে তোমার এ জন্মে কেন, কোনো জন্মেই তুমি এ পথে আসতে পারবে না। কারণ ঈশ্বরের পথে যখন বেরোতে হবে তখন কোনো দিকে তাকালে হবে না, শুধু বেরিয়ে যেতে হবে। আমার এখনো মনে আছে, আমার গুরুদেবের খুব সুন্দর একটি, মানে আমাদের যখন ব্রহ্মচর্য থেকে সন্ন্যাস হচ্ছে সেই সময় আমার এখনো মনে আছে, আমরা যে সমস্ত ব্রহ্মচারিণী এবং ব্রহ্মচারীরা আমরা যখন 17 ইঞ্চির উপর বসে আছি, আমার এখনো ভগবান আমাকে বললেন যে এখনো ভেবে দেখ সন্ন্যাস নিবি কিনা। এটা কিন্তু ভীষণ গভীর অবস্থা বা কঠিন অবস্থা।
এই যে যে দেখছিস না 17 ইঞ্চিটা যেটার উপরে বসে আছিস, এটাও কিন্তু বসার জন্য পাবি না। তাই ভেবে দেখ কিন্তু নিবি কিনা। এইভাবে বলছেন, এইভাবে গুরু কিন্তু শিষ্যকে তৈরি করেন, যে তোমাকে পুরো একদম বাজে সিচুয়েশনটা তোমাকে আগের থেকে বলে দিচ্ছে, দেখো এইটাও কিন্তু তুমি পাবে না, এবার তুমি ভেবে নাও। সে ওই শেষ মুহূর্তে, মানে আবার তার পরের দিনই কিন্তু সন্ন্যাস, তার আগের দিন রাত্রেবেলায় যখন সন্ধ্যেবেলায় তিনি আলোচনায় বসেছেন আমাদেরকে নিয়ে, তখন তিনি এই কথা বলছেন। এখনো ভেবে দেখ কিন্তু, যে গুরু কিন্তু তোমাকে বলে দেয় যে তোমার বাজে সিচুয়েশন কি হতে পারে, ভেবে নাও, এখনো তোমার ভাবার সময় আছে। তুমি এখন, যদি আমি ভাবতাম না 17 ইঞ্চিটাও যদি বসার জন্য না থাকে, তাহলে মনে হয় আমার সন্ন্যাস নেওয়াটা ঠিক হবে না, তাহলে আমি কোনোদিনই আর এ পথে আসতে পারতাম না, কোনোদিনই আমার পক্ষে আসা সম্ভব হতো না। আমরাও তখন দৃঢ়তার সাথে বলেছিলাম যে না গুরুদেব, কোনো অসুবিধা নেই, যা থাকবে সেইভাবে সেই সময় মানিয়ে নেব। এইটা হচ্ছে আধ্যাত্মিকতা, তোমাকে সময়ের সাথে সবকিছুর সাথে মানিয়ে নিতে হবে যে কোনো পরিস্থিতিতে। এই যে আমরা সবসময় অভিযোগ করি না, এই এটা ঠিক হলো না, ওই ওটা ঠিক হলো না, এই এখানে ওই করতে গেলে কিন্তু আসল যে জিনিসটা সেটা কিন্তু আমরা মিস করে যাব। এই যেমন এখন সবাই যে কুম্ভে যাচ্ছে, কুম্ভ মেলাতে, এর মধ্যে কিন্তু অনেকগুলো দল পাওয়া যাবে। একটা দল হচ্ছে ঠিক ঠিক সাধু দর্শনের জন্য যাচ্ছে, আবার আর একটা দল চারিদিকে দেখতে যাচ্ছে, যে কত রিল বানাতে যাচ্ছে, যে না যাচ্ছি কেন, আধ্যাত্মিকতা তাদের বিষয় না, যে রিল বানাবো, রিল বানিয়ে ভিউ বাড়াবো, এগুলো হচ্ছে তাদের বিষয়। আবার আর একটা দল কি যাচ্ছে না, দেখতে ব্যবস্থাগুলো কেমন, শুধু তারা বলবে এই এখানে শোয়ার জায়গাটা ঠিক ছিল না, এই ওটা ঠিক ছিল না, এই সেটা ঠিক ছিল না, তাদের কাছে শুধু কমপ্লেন আর কমপ্লেন শুনবে। তাই নিজেকে ঠিক করে নিতে হবে, আমি কি রকম, আমি কি ওখান থেকে কিছু নিতে যাচ্ছি, নাকি শুধুমাত্র এই বাজে জিনিসগুলো দেখতে যাচ্ছি, আর নাকি শুধুমাত্র ফোনে ব্যস্ত হতে যাচ্ছি। ফটো তুলবো না কেন, তুলবো, সবকিছু করব, কিন্তু সময়টা কি দেবো, মনটা কোথায় দেব, না যেই কারণে যাচ্ছি। ঠিক ঠিক পূর্ণ তখনই হবে যখন আমি শুধু সঙ্গ করব না, সেটা নিয়ে বসবো, বসে বসে চিন্তা করব, এবং তাদের কথাগুলো শ্রবণ করে সেগুলো নিয়ে ফিরে এসে সেটা নিয়ে আবার চিন্তা করব। শুধু একদিনেই সবকিছু হয়ে গেল, একদিনেই আমি স্নান করলাম সব পূর্ণ হয়ে গেল, তা না, ওটাকে নিয়ে তোমাকে চর্চা করতে হবে, সেটা নিয়ে থাকতে হবে। তো যেটা বললাম, যে যে কোনো পরিস্থিতিতে তুমি শুধু পথে নামো, পথই তোমাকে কিন্তু সাহায্য করার যে সঙ্গীরা তাদেরকে জোগাড় করে দেবে। সেই প্রসঙ্গে তিনি বলছেন, শুনে সুরেন্দ্রনাথ আশ্বাস দিয়ে বললেন যে তিনি সব ব্যবস্থা করে দেবেন, আমাদের তা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। দেখুন, তাদেরকে শুধু ভাবটা প্রকাশ করেছেন যে দীক্ষা নিতে চান। ঈশ্বর কেমন দেখুন সাহায্য করেন কিভাবে, যে তাদেরকে বলছে একজন এসে যে তোমাদেরকে কোনো ব্যাপারে কোনো চিন্তা করতে হবে না। সুরেন্দ্রনাথ একদিন আমাদের দুজনকে বলরাম মন্দিরে নিয়ে গেলেন। বলরাম মন্দিরে তখন স্বামী ব্রহ্মানন্দ মহারাজ অবস্থান করছিলেন। তাকে প্রণাম করে উঠলে সুরেন্দ্রনাথ তার কাছে আমাদের দীক্ষা নেওয়ার ইচ্ছার কথা জানালেন। সদানন্দময় মহাপুরুষ সহজ স্নেহে বললেন, দীক্ষা নেবে? সে তো খুব ভালো কথা, উদ্বোধনে মা রয়েছেন, মায়ের কাছে যাও, তার কাছে প্রার্থনা করো। আমি মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়ে আছি, তারপর সব সংকোচ কাটিয়ে সাহস করে তাকে বললাম, তাহলে সব ব্যবস্থা আপনাকেই করে দিতে হবে মহারাজ। আমার এই আবেদনে মহারাজ কি দেখেছিলেন জানি না, কিন্তু অন্তর্যামী মহাপুরুষ নির্মল আনন্দে হেসে উঠলেন। এত পবিত্র আনন্দময় হাসি আমি এর আগে কখনো দেখিনি। সেই হাসিতে সমস্ত ঘরটি যেন অমৃতময় হয়ে উঠল। আমার মনে হলো হাসি তো নয়, এ যেন আনন্দের ঝর্ণাধারা। তিনি বললেন, তোমাদের কোনো চিন্তা নেই, মায়ের কাছে গিয়ে আমার কথা বলো, আমিও মাকে প্রণাম করতে গিয়ে বলে দেব। উদ্বোধনে গিয়ে মায়ের কাছে প্রার্থনা জানাতে এবং মহারাজের কথা বলতেই মা কৃপা করে সম্মতি দিলেন। একদিন শ্রী শ্রী মা আমাদের দীক্ষা দান করলেন। দেখুন কি কৃপা, যে মায়ের থেকে তার দীক্ষা হচ্ছে, কিন্তু মায়ের থেকে তাদের দীক্ষা হচ্ছে।
তারা কিন্তু শুধু ভেবেছেন যে এই পথে আসবেন এবং চর্চা করবেন, দীক্ষা নেবেন, কিভাবে সবকিছু জোগাড় হয়ে যায়। দেখুন, তাদের ব্রহ্মানন্দ মহারাজের সাথে দেখা হয়ে গেল, তারা মায়ের কাছে পৌঁছে গেল, তারপরে শুধু তাই না, মায়ের থেকে তাদের দীক্ষাও হলো। জন্ম জন্মান্তরে পূর্ণ সৌভাগ্যে ধন্য হলাম আমরা। দীক্ষার পর প্রসাদ পেয়ে মাকে প্রণাম করে সর্বাঙ্গে যেন জগৎজননীর পদধূলির পূর্ণ রেণু মেখে বাড়িতে ফিরে এলাম আমরা। তারপর থেকে উদ্বোধনে আমরা দুজনেই যাতায়াত শুরু করলাম এবং মায়ের স্নেহ সান্নিধ্যের অমৃত সুধায় সিঞ্চিত হতে লাগলাম। মাকে প্রণাম করে স্বামী নিচের ঘরে স্বামী শারদানন্দের কাছে বসে থাকতেন। তিনি ধর্মতলার একটা স্কুলে শিক্ষকতা করতেন, কিন্তু সঙ্গীত সম্পর্কে তার ছিল বিশেষ আগ্রহ। স্বামী শারদানন্দ গম্ভীর আত্মা মহাপুরুষ, কিন্তু তিনি সঙ্গীত নিয়ে গভীর আলোচনা করতেন আমার স্বামীর সঙ্গে। গান্ধার এবং খাম্বাজ নিয়ে দুজনের আলোচনা চলতো। কখনো বা আলোচনা হতো একতাল এবং চৌতালের মাত্রাগত সাদৃশ্য এবং চালের ফারাক নিয়ে, যে সব রকম যেটা হয়ে থাকে, যে যখন আমরা অভিজ্ঞ মানুষের মাঝে যাই, যে যার যেটাতে ইন্টারেস্ট থাকে। দেখুন, তার স্বামী ওখানে শারদানন্দ মহারাজের সাথে গান বাজনা নিয়ে আলোচনায় খুব ব্যস্ত, এবং তিনি মায়ের সাথে সঙ্গ করছেন। আমরা জানি সেই সময় মা শুধু প্রণাম করে সেরকম ভাবে পুরুষদের সাথে কথাবার্তা বলতেন না, যদি কথা বলতেনও খুব পিছিয়ে কি বলে ঘোমটা দিয়ে ওইভাবে কথা বলতেন। তো তার স্বামী নিচে গিয়ে শারদানন্দ মহারাজের সাথে এইসব বার্তালাপ করছেন। মহারাজ যেন মুহূর্তে এক তরুণের সমবয়স্ক হয়ে যেতেন এবং তরুণ শিক্ষকের সঙ্গে আলোচনায় মশগুল হয়ে যেতেন। আবার তার ফাঁকে ফাঁকেই চলতো ঠাকুর স্বামীজির কথা। দেখুন, মহারাজরা মানে আধ্যাত্মিক পুরুষ যারা আধ্যাত্মিক চর্চার মধ্যে থাকে, তারা কিভাবে মোড়টা ঘুরিয়ে দেন। গান বাজনার আলোচনা হচ্ছে ঠিকই, কিন্তু আবার এদিকে শারদানন্দ মহারাজ ওর ফাঁকে ফাঁকে তিনি ঠাকুর স্বামীজির কথাও তিনি ওর মধ্যে দিয়ে বলছেন। এটা হচ্ছে যে সংসারী আর আধ্যাত্মিক মানসিকতার তফাৎ। সংসারী মানুষরা কি, যদি যেই বিষয় নিয়ে আলোচনা করছে শুধু সেটার মধ্যেই ঢুকে গেলেন, কিন্তু আধ্যাত্মিক মহাপুরুষরা যে কোনো কিছুর মধ্যে দিয়ে ঠিক ঠাকুর স্বামীজি বা কোনো আধ্যাত্মিক বিষয়বস্তুর মধ্যে আসবেনই আসবেন। এদিকে ওপরে আমি থাকতাম মায়ের কাছে। মায়ের খুঁটিনাটি সেবার সুযোগ পেলে ধন্য হয়ে যেতাম আমি। একবার মায়ের জন্মতিথির দিন কিছু টাটকা কলমি শাক আর একটি নরুন পাড় ধুতি নিয়ে উদ্বোধনের উদ্দেশ্যে ঘোড়ার গাড়িতে করে রওনা হলাম আমরা। ছেলেদের সঙ্গে স্বামী মাকে প্রণাম করে নিচে চলে গেলেন। আমি প্রণাম করার সময় কলমি শাকের পুটলি এবং ধুতিটি মায়ের পায়ের কাছে রাখলাম। মনে বড় ইচ্ছা মা যদি আজ এই ধুতিটি পরেন। মা জিজ্ঞেস করলেন, পুটলিতে কি এনেছো? আমি খুব সংকোচের সঙ্গে বললাম, একটু কলমি শাক। শুনে মা আহ্লাদে আটখানা। অন্তর্যামিনী বললেন, তোমার কাপড়টি আজ পরবো। শুনে চোখের জল ধরে রাখতে পারলাম না। মায়ের কত সন্তান, কত ভক্ত তার জন্মতিথিতে কত মূল্যবানই কাপড়ই না এনেছিলেন, কিন্তু মা দয়া করে গরিব শিক্ষকের স্ত্রীর দেওয়া সেই সাধারণ কাপড়টি সেদিন পরেছিলেন। কিন্তু মা দয়া করে গরিব শিক্ষকের স্ত্রীর দেওয়া সেই সাধারণ কাপড়টি সেদিন পরেছিলেন। সেদিন প্রসাদ পাওয়ার সময় দেখলাম মা খুব আনন্দ করে আমাদের আনা কলমি শাক খাচ্ছেন। দেখুন, মা মহাপুরুষদের কাছে কিন্তু মানে কোন কাপড়টা বেশি কোয়ালিটি ভালো, কোন এগুলোর কিন্তু কোনো মূল্য থাকে না। তাদের কাছে মূল্য থাকে কিন্তু মনের ভাব, যে আনছে তার মনের ভাব, ভালোবাসার। তাদের কাছে মূল্য কিন্তু শুধুমাত্র ওটার থাকে। আমরা যে ভাবি না, আজকাল যেটা হয় আধ্যাত্মিকতা করতে গিয়ে, আধ্যাত্মিক চর্চা করতে গিয়ে, যে আমাকে মনে হয় এত এত কিছু দিতে লাগবে, বা এতগুলো টাকা মনে হয় এখানে এটা করতে হবে। কিছু কিছু জায়গায় হয় মেম্বারশিপ নিতে গেলে এত টাকা দিতে লাগবে, বা ধ্যান করতে গেলে সেটার জন্য এত টাকা দিতে হবে। আজকাল এগুলো হয়ে গেছে, হয় চারিদিকে। কিন্তু যারা ঠিক ঠিক মহাপুরুষ,
যারা ঠিক ঠিক এই পথে থাকেন তারা কিন্তু এটা যে আধ্যাত্মিকতাটাকে মূল্যের সাথে কখনো তুলনা করেন না। গুরু শিষ্যের যে সম্পর্কটা হয় সেটা কিন্তু খুব সুন্দর একটা সম্পর্ক হয়। গুরু শিষ্যের জন্য কিন্তু প্রাণ ঢেলে করেন, যেই প্রাণ ঢেলে করার কিন্তু মূল্য বা ঋণ কিন্তু শিষ্য কোনোদিন মানে সেই মূল্যটা সে কোনোদিনই শোধ করতে পারবে না, কোনোদিন না। যেমন ভাবে মাতৃ ঋণ শোধ করা যায় না, সেই বাচ্চা যতই বড় হয়ে যাক, যতই মায়ের জন্য করুক না কেন, ঠিক তেমন ভাবে গুরু তো আরো আরেক কাঠি উপরে, মায়ের থেকেও উপরে। কারণ মা সন্তানকে যখন মানুষ করেন তখন কিছু না একটা সময় পরে কিন্তু সে চায় যে আমাকে দেখাশোনা করবে, আমার জন্য এটা করবে, আমার জন্য সেটা করবে। কিন্তু গুরু কিন্তু শিষ্যের থেকে এইটুকুও চায় না আমাকে দেখবে। গুরু কিন্তু শুধু এইটুকুই চায় যে শিষ্য জ্ঞানের গভীরতম সেই গভীর জায়গায় পৌঁছাক। গুরুর লক্ষ্য শুধু এটা থাকে, আমি যেখানে পৌঁছেছি, আমি যতদূর পৌঁছেছি, অন্তত গুরু শিষ্য সেখানে পৌঁছাক বা আমাকে টপকে যাক। গুরুর কিন্তু এইটা থাকে সব সময়। গুরু কিন্তু কখনো কোনো কিছু আশা করেন না শিষ্যের থেকে। গুরু শিষ্যের সম্পর্ক খুব সুন্দর হয়, যেটা আমরা দেখছি না যে মা অনেক মূল্যবান কি বলে উপহার পেয়েছেন, কিন্তু মায়ের কাছে কিন্তু ওগুলোর খুব একটা গুরুত্ব নেই। মায়ের কাছে মা কি দেখছেন না, সেই শিক্ষকের স্ত্রীর ভালোবাসা। দেখুন না সে কিভাবে লিখছে যে কতই মূল্যবানই না কাপড় সবাই এনেছে, কিন্তু মা কোনটা পরলেন না, তার কাপড় আনা। যে তিনি বলছেন একজন গরিব শিক্ষকের স্ত্রীর দেওয়া সেই সাধারণ কাপড়টি সেদিন পরেছিলেন। সেদিন প্রসাদ পাওয়ার সময় দেখলাম মা খুব আনন্দ করে আমাদের আনা কলমি শাক খাচ্ছেন। দেখুন মা শুধু শাড়ি পরলেন না, তিনি যে কলমি শাকটা এনেছিলেন এবং লজ্জা পাচ্ছিলেন, যে লুকিয়ে একটু রেখেছিলেন, যে যাতে দিতে সংকোচ বোধ করছিলেন, মা কিন্তু সেই কলমি শাকই আনন্দের সাথে খাচ্ছেন। তাই আমরা সবসময় এটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে আমি মনটা কতটা দিয়ে আনছি বা কাজটা করছি ঈশ্বরের জন্য। ঈশ্বর কিন্তু মন দেখেন, কত দামি জিনিস আনলে সেটা দেখেন না। ঈশ্বর দেখেন ওই দামি জিনিসের পেছনে তার সেই মানসিকতাটা কি, ভালোবাসাটা কি রকম। কিছু সময় আমরা কি হয়, আমরা বেশি দামি জিনিস অন্যকে ছোট করার জন্য দেখিয়ে দিই, কিন্তু এটা করা উচিত না। দেখিয়ে কোনো কাজ করার উচিত দরকার নেই তো। কারণ তার সাথে আমার সম্পর্ক ভেতরের সম্পর্ক, দেখানোর সম্পর্ক না। তার সাথে আমার ভালোবাসার সম্পর্ক, যেটা ভেতরের সম্পর্ক। কত কথা মনে পড়ছে এবং কত ঘটনা। আমার স্মৃতি অনেক ক্ষেত্রে ঝাপসাও হয়ে এসেছে। মায়ের দেহ চিতাগ্নিতে দেওয়ার আগে বেলুড় মঠে শায়িত ছিল ভক্তদের প্রণামের জন্য। এই এই কথাগুলো ভীষণ, মানে কি বলবো, এগুলো পড়তেও ভীষণ কষ্ট লাগে। কারণ যে পড়তে যাই তখন শুধু মায়ের স্মৃতি না, আমার নিজের গুরুদেবের স্মৃতিটাও কেমন ভেসে ওঠে। তো এগুলো পড়তে গেলে তখন মানে মানে খুবই কষ্ট হয়। চিতাগ্নিতে দেওয়ার আগে বেলুড় মঠে শায়িত ছিল ভক্তদের প্রণামের জন্য। আমার এবং আমার স্বামীর কাছে তখন জগৎ অন্ধকার। এটা মানে এটার ব্যাখ্যা করা যাবে না, কারণ আমিও মানে এটা নিজে ফেস করেছি। তখন সত্যি সবকিছু অন্ধকার লাগে, নিজের কি হবে কিছুই ঠিক বোঝাতে পারবো না। স্বামীকে বললাম মা চলে গেলেন, তার কোনো চিহ্নই তো আমার কাছে থাকলো না। স্বামী তখন গঙ্গা থেকে একটু মাটি এনে মায়ের চরণে ছুঁয়ে আমার হাতে দিলেন। মায়ের পদস্পর্শপুত সেই মহার্ঘ মাটি মৃত্তিকা আমাদের বাড়িতে একটি কৌটায় আজও সংরক্ষিত রয়েছে। এটা হচ্ছে মানে কি বলবো, এই শেষটুকু নিয়ে আমি কোনো ব্যাখ্যাও করব না, আলোচনাও মানে এটা নিয়ে আর বেশি বলবো না। কারণ এটা একটা অন্যরকম পরিস্থিতি, অন্যরকম, যাদের সেই মুহূর্তটা ফেস করেন যারা, তারাই জানেন যে সেই সময়টাতে কি হয়। এবং তখন
কারণ যাদের গুরু ছাড়া আর কিছু কোনো বিষয় কোনোদিন থাকে না, তারাই একমাত্র বুঝতে পারবেন যে জগতের কেউ চলে যাক বা কিছু হয়ে যাক, কিছুতে কিছু যায় আসে না। যে প্রকৃত শিষ্য কোন একটা ছোট ছোট বিষয় কিছু যায় আসে না, কিন্তু গুরুর সত্যি কথা বলতে গুরু চলে গেলে কেন সবকিছু অন্ধকার মনে হয় জানেন? কারণ গুরু যেভাবে ভালোবাসেন, গুরু যেভাবে আপনাকে আহ সবকিছুর থেকে যেভাবে আপনাকে প্রতিটা মুহূর্তে রক্ষা করেন, সেটা অন্য কেউ করবে না। আজকে দেখুন না, আজকে স্বামীজি যখন দিনের পর দিন কথা বলে চলেছেন, কেউ তাকে একবার এসে জিজ্ঞেস অব্দি করেননি যে আপনি কিছু খেয়েছেন। কিন্তু আজকে সেই স্বামীজির পেছনে যখন ঠাকুর রামকৃষ্ণদেব ছিলেন, তখন স্বামীজির পেছনে সে খাওয়ানোর জন্য, আমরা কথামৃতে পড়েছি যে তিনি খাওয়ানোর জন্য ঠাকুরের পেছনে, স্বামীজির পেছনে দৌড়াচ্ছেন। এটা হচ্ছে গুরু, এটা হচ্ছে গুরু। এবং তিনি যখন দেহে থাকেন না, এটা প্রত্যেকটা মুহূর্তে অনুভব হয় তার এই আহ ভালোবাসা। যখন তিনি প্রত্যেকটা মুহূর্তে, শিষ্য যতদিন থাকেন, শিষ্যকে যেভাবে তিনি রক্ষা করেন, এই ব্যাখ্যাটাও কিন্তু করা যাবে না। কারণ আমি নিজেও দেখেছি প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময় তিনি আমাকে কিভাবে সাহায্য করেন, কিভাবে সাহায্য করেন। আজকে আমরা স্বামীজির জীবনেও যদি দেখি, স্বামীজিকে একজন বিষ চা দিয়েছেন, চায়ের মধ্যে বিষ মেশানো। সেই চাটা তিনি যখন খেতে যাচ্ছেন, অনেকবার ঠাকুর তাকে বোঝানোর চেষ্টা করছেন, তাও কিছু হয়নি। তারপরে একটা বিড়াল না কি এসে, খুব এই মুহূর্তে ভুলে যাচ্ছি গল্পটা, মানে এরকমই হয়েছিল যে কাপটা পড়ে যায় এবং তারপরে দেখা যায় যে ওর মধ্যে বিষ ছিল, কোনো বিড়াল বা কেউ একটা খেয়েছিল এবং তার সাথে সাথে মারা গেছে। এই ব্যাপারগুলো গুরু সবসময় রক্ষা করেন, সবসময় শিষ্যকে রক্ষা করেন। বললাম না যে তিনি, শিষ্য যতদিন থাকে, শিষ্যের যখন হাত তিনি একবার এইভাবে ধরেন না, শিষ্যের ইহকাল পরকাল সবকিছুর দায়িত্ব তিনি নিয়ে নেন, চিরকালের দায়িত্ব তিনি নিয়ে নেন, চিরকালের দায়িত্ব। তার ভালোবাসা সেটা অমূল্য, সেটার ব্যাখ্যা হয় না। সেই ভালোবাসার ঋণও কোনোদিন শোধ হয় না, কোনোদিন না, কোনোদিন না। শুধু একটাই করা যেতে পারে, তার সবসময় চিন্তা করা, তাকে সবসময় শ্রদ্ধা করা, তাকে সবসময় ভালোবাসা, তার যোগ্য সম্মান দেওয়া, সবসময় সবসময় তাকে চিন্তা করা, সবসময় তার চরণে প্রার্থনা জানানো, যাতে আমার মনটা সবসময় তোমার চিন্তায় মগ্ন থাকে, অন্য কোনো চিন্তায় যেন আমার মনটা মগ্ন না থাকে। কারণ আমি যত বেশি ঈশ্বরকে নিয়ে থাকবো, ঈশ্বরীয় চিন্তার মধ্যে নিজের মনকে ডুবিয়ে রাখবো, তার শক্তিতে আমি আরো বেশি সমৃদ্ধশালী হব, আমি আরো সুন্দর হব। এই বলে আজকে আলোচনা এখানে শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ঈশ্বরকে নিয়ে থাকবেন, আর প্রত্যেকটা মুহূর্তে যার যেই গুরু আছে তার চরণে প্রার্থনা জানাবেন, যাতে মনটা শুধু তাকে নিয়েই থাকে, আর অন্য কোনো চিন্তায় না থাকে। জয় ভগবান।